হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা শুরু করছি বিকেল থেকেই বলা চলে। এখন বাজে 3:45, তো এখন থেকেই শুরু করলাম। তো দেখো বাইরে অনেক কাজকর্ম আছে, তার মাঝখানে আজকে কিছু চাল গুঁড়ো করতে হবে, সেই জন্য চালটাকে আগে ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখলে পরে তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে আর কি। তো এখানে দেখো বালতির মধ্যে নিয়ে, এটা আমাদের ঘরের বালতি, তো সেটার মধ্যে নিয়ে ভিজিয়ে রাখছি। ভিজিয়ে ঢাকা দিয়ে তারপরে বাকি কাজকর্ম করব। বাকি কাজ বলতে এখন যেতে হবে ট্যাপ কলে জল আনতে, আর জানোই তো ট্যাপ কলে গেলে কতটা সময় লেগে যায়। আর বাইরের ওয়েদারটা খুবই ঠান্ডা, আজকে হঠাৎ করে ঠান্ডা পড়েছে। বাইরে প্রচণ্ড কুয়াশা, সারাদিনে তেমন রোদ ছিল না বললেই চলে, হালকা পাতলা রোদ উঠেছিল, রোদের তাপ খুব কম। তো এখানে দেখো দোকান থেকে কিছু মটর এসেছিল, নোংরা মানে দোকানের নিচে পড়ে গেছে, তো সেগুলোকে তুলে রোদে দিয়েছিলাম। তো রোদ তেমন ছিল না, রোদ বলতে কি বলো তো, নোংরা টোংরা লেগেছে নিচে, একসঙ্গে থাকে না, অনেক কিছুই থাকে, তো অনেক কিছু মিশেছে, তো সেগুলোকে বেছে তারপরে দিতে হবে। তো এখানে যত প্লাস্টিক ছিল সব কুড়িয়ে ওইদিকে ফেলে তারপরে যে চলে এসেছি বাজারে। মাঝখানে তো যা কাজকর্ম ছিল সেগুলো তো করেই এসেছি, ওই তোমার জামা কাপড় তোলা ঠোলা সব। তো এখানে দেখো শাক, ঢুকেই শাকের বাজার। তো আশেপাশে সমস্ত সবুজ সবুজ শাক সবজি দেখে সবই নিতে ইচ্ছা করে, কিন্তু কোনটা ছেড়ে কোনটা নিব। আর কি বলো তো, খেতে ভালোবাসি আমরা সবটাই, সব কিছুই, কিন্তু যেহেতু তোমাদের দাদা ভাই সবজির খুব একটা পছন্দ করে না, সেই জন্য আর কি বেশি কিনতে পারি না। নইলে দেখো বাজারে যা কিছু আছে মোটামুটি আমার সবই কিনতে ইচ্ছে করে, আর অল্প অল্প করে সবে এনেছি। যদি তোমাদের দাদাভাই খেত তাহলে একটু বেশি আনতে হতো, যেহেতু আমরা মা মেয়ে খাচ্ছি। এখন শাশুড়ি মাও নেই, শাশুড়ি মা থাকলে তো তবু হয়, মানে দলে একজন বাড়ে, কিন্তু যেহেতু নেই তো সেই জন্য আর কি মা মেয়ে দুজনেই খাচ্ছি। তো এখানে দেখো হলুদটা আমি যাওয়ার সময় দাম করে গেছিলাম, হলুদটা দেখে খুব পছন্দ হয়েছিল, তো সেই জন্য ভাবলাম যে একটু নিয়ে নিই। আর বাজারে গেলে সবার সঙ্গে কত রকমের কথা তো হয়ই, তো তোমরা শোনো, একটু শোনাচ্ছি আর কি। অনেক রকম কথাবার্তাই হয়, তাতে বাজারে গেলে মনটা একটু হালকাও হয়। আর কি বলো তো, সবসময় তো বাজারে যাই, সকাল বিকেল যাই, দুবার করে যাওয়াই হয়, তো সেই জন্য কি বলো তো সবাই চেনা জানা হয়ে গেছে আর কি। তো এখানে আমি একটু ভয়েসটা তোমাদেরকে শোনাচ্ছি বাজারের। হ্যাঁ, হলুদগুলো সুন্দর তো, আর আমরা কাঁচা খাই তো। হ্যাঁ, কাঁচা। 250 আছে, বেশি হইলে 20 টাকা দিব, আর কম হইলে কিন্তু বেশি হইলে 20 টাকা, আর কম হইলে কমলে 20 নাই। তো তারপরে দেখো বাজার করে নিয়ে চলে এলাম। তো ঢুকেই প্রথমে বাজারটাকে ঢালছি, কেন কি এর আগে একদিন হয়েছিল, যা বাজার করেছিলাম করে আবার দোকানেই রেখে চলে এসেছি, টাকা দিয়ে ভুলে গেছিলাম। অনেক পরে মনে পড়েছিল, আর যেহেতু আমি সবসময় বাজারে যাই, ওদের চেনা থাকে মানে চেনা হয়ে গেছে, তো ভেবেছিল যে যদি মনে না পড়ে আমার তাহলে আর কি দোকানে দিয়ে যাবে। তো খুব ভালো যে আমার 9টার দিকে মনে পড়েছে, তো তারপরে দাদাভাইকে বললাম, সে গিয়ে নিয়ে এসেছিলো। তো এই যে টুকিটাকি এইসব বাজারই করা হয়েছে। এখানে 2 ধরনের শাক, ধনেপাতা, এইসবই, মানে হলুদ আদা এইসব। তো তারপরে দেখো দুধও এনেছি, একটা বাড়ির থেকে আনতে হয় গিয়ে। তো সকালে গেছিলাম তখন মানে গাই ছেঁকা হয়নি আর কি, তো সন্ধেবেলা হয়েছিল, সেটাই নিয়ে এসেছি। তো সেটাকে জাল দিয়ে সন্ধেবেলার খাবার দিব মেয়েকে। গলার অবস্থাটা খুবই খারাপ, প্রচণ্ড ব্যথা, সেভাবে কথাও বলতে পারছি না, তোমরা হয়তো বুঝতে পারছো। মানে অদ্ভুত একটা ব্যথা, তার মাঝখানেই বলছি কথা আর কি, একটু অসুবিধা হচ্ছে, কষ্ট করে বুঝে নিও আর কি। তো এখানে দেখো চাটাও খেয়ে নিচ্ছি, সাথে সাথে অনেক কাজ বাকি। আর তোমরা তো দেখলেই চাল ভিজিয়েছি কতগুলো, ওখানে 4 কিলো চাল আছে, তো সেটাকে গুঁড়ো করতে অনেকটা সময় লাগবে আমার, ওটা একজনকে দিতে হবে, তো সেই জন্য। আর শীতকাল পড়েছে তো এখন আমার মাঝে মধ্যেই দেখবে অনেক অনেক চাল, আর সংক্রান্তির আগে তো কি বলবো, অনেক প্রচুর। তো এখানে দেখো দুধ জাল হয়ে গেছে, তো বড় একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি, দিয়ে তারপরে মেয়ের জন্য নিয়ে যাব। তো কি বলো তো, অনেকক্ষণ সময় লাগবে যদি গ্লাসে রেখে দিই, তারপরে ঠান্ডা হয় তারপরে খেতে দিলে, সেই জন্য এই যে জলের মধ্যে বসিয়ে দিলাম, তাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর শীতকাল তো এখন খুব বেশি সময় লাগে না। তো বন্ধুরা ভিডিওগুলো
কেমন হচ্ছে এখনকার, একটু ভালো হচ্ছে কিনা আমাকে একটু কমেন্টে জানিও, তাতে করে আমি একটু বুঝতে পারবো। আগের তুলনায় একটু চেষ্টা করছি ভালো করার, কিন্তু কি বলো তো, নিজেরটা নিজে ঠিকঠাক বোঝা যায় না। তো ভুল ত্রুটি কিছু হয়ে থাকলে আমাকে একটু কমেন্টে জানিও, তাতে আমি মানে চেষ্টা করব শুধরে নেওয়ার। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এখন দেখো মেয়েকে দুধ খেতে দিয়ে তারপরে যে মায়ের ঘরে গেছি, সেখানে কি ওই যে কিছু মলাট ছিল, তো সেগুলোকেই এখন লাগাতে বসবো। এখন না লাগালে হবে না, ওই রাতের বেলায় করতে হবে। তো সেই জন্য এখনই বসলাম। তো বালিশ টালিশ দেখো সবসময় আমাদের বিছানা এলোমেলোই থাকে, তো সেগুলোকে একটু গুছিয়ে নিয়ে তারপরে যে শুরু করছি। ওটা মলাট লাগাতেও কিন্তু অনেক সময় লাগে। আর কি বলো তো, যখন আমরা পড়াশোনা করেছিলাম তখন তো আমাদেরটা কেউ লাগিয়ে দিত না, আমাদেরটা নিজেরাই করতাম। কিন্তু এখন ওরা আর কি মানে দেখতেও চায় না, করতেও চায় না, এই হচ্ছে ব্যাপার। আমাদের কি বলো তো, মানে শেখার আগ্রহটা বেশি ছিল, কিন্তু এদের কোনোটাই নেই, করে দিলে হবে। আর যাই হোক, আমরা এখন দিতেও চাই না, দিলে কি বলো তো নষ্টও করবে, সবটা তো আর পারে না, আর সেভাবে দেখেও না করা। তো যাই হোক, চটপট মোটামুটি কটা 8-9খানা বই আছে, তো সবগুলোকে মলাট লাগিয়ে দিয়ে তারপরে চলে যাব চাল গুঁড়ো করতে। এখানে দেখো মলাট লাগাতে লাগাতে আমার প্রচণ্ড গরম লেগে গেছে, যেহেতু বাজার থেকে এসে গরম গরম চা খেয়েছি না, তো সেই জন্য প্রচণ্ড গরম লেগে গেছিলো। আর তোমরা আমার কথা শুনে বুঝতেই পারছো আমার গলার অবস্থা খুবই খারাপ। তো দেখো মোটামুটি আমার মলাট লাগানো হয়েই গেছে। সাথে মেয়ে এদিকে পড়তে বসেছে, তেমন কিছু দেখাচ্ছি না, ও সকালবেলা দাদার কাছে পড়তে গেছিলো, বড় দাদার কাছে, তো সেখান থেকে পড়াশোনা করে চলে এসছে। কিছু পড়া দিয়েছিল সেটাই মুখস্থ করছে, আর আমি পাশে বসে বসে একটু শুনছি, আর এই যে মলাট লাগাচ্ছিলাম। তো দেখো এখানে আমার মলাট লাগানো হয়ে গেছে। তারপরে বললাম মেয়েকে স্টিকার নিয়ে আসতে, তো স্টিকারগুলো এনে দিয়েছে আর কি। তো দেখো এভাবেই আমার সারাটা মানে দিন সকাল থেকে রাত পর্যন্ত এভাবেই কেটে যায়, সারাদিনই টুকটাক করে চলতেই থাকি। কোনোটাতেই আর মানে কি বলি, কাজের কোনো কমি নেই, করলে অনেক আছে, না করলে তো কিছুই নেই। তো সেখানে দেখো এখন আমি যে কি বলে এগুলো স্টিকার লাগাচ্ছি, লিখছি না, লেখাটা আমার মেয়ে করবে, ওর খুব ইচ্ছে ছিল ও স্টিকারগুলো লাগাক। তো একটু বকাঝকা দিয়ে আমি লাগিয়ে দিয়েছি, কেন কি এর আগের বছর না ওকে দিয়েছিলাম, একবার লাগায় একটু বেঁকে যায় আবার তোলে, এই করতে করতে পেপার মানে মলারটাকেই ছিঁড়ে ফেলেছিল। তো সেই জন্য বললাম যে না, আমি লাগিয়ে দিচ্ছি, আমি লিখবো না, লেখাটা তুমি লিখবে, যেহেতু এখন বড় হয়েছে তো নিজেরটা নিজেই করতে পারবে। তো দেখো পড়ছে, সাথে আমি একটু শুনছিলাম একটু কি মানে ঠিকঠাক হলো কিনা সেটাও একটু মানে বলে দিচ্ছিলাম, এই আর কি। তো তারপরে চলে গেছি দেখো চাল গুঁড়ো করতে। একবারে অনেকটা গুঁড়ো করে নিয়েছি, তারপরে চালবো। একা একা তো মানে দুজন হলে একটু সুবিধে হয়, এই একা করলে একটু সময়টা বেশি লাগবে, এই আর কি। তো আমাদের তো এখন মানে কি বলি, পৌষ মাস মানে প্রথম থেকেই পিঠে খেয়ে নিতে হবে, কেন কি পরে না সংক্রান্তির সময় আর সময় পাবো না করার, তখন ইচ্ছেও করবে না। তো সেই জন্য চেষ্টা করবো আগে আগেই করার। তো জানি না কতটা পারবো কি না। আর কি বলো তো, সব ধরনের পিঠে আমি ঠিকঠাক করতেও পারি না, তো যেটা যেটা পারি সেটাই করব। পায়েস থেকে শুরু করেছি, দেখা যাক কোনটা। এর আগে না পাটিসাপটা নিয়ে শুরু করেছিলাম আর কি, তো একটাও করতে পারিনি, সেই জন্য সেই সব আর তোমাদের সঙ্গে শেয়ারও করি নাই, এত খারাপ। তো এরপরে যদি কিছু করি তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো। তো ঠিক আছে, টাটা।